কথা হচ্ছে উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে। বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদি দেয় ওখানে বসে? ফিরহাদ হাকিম সাহেব দেন। তাহলে মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে? সেটা তো আগে পরিষ্কার করে বলুন। এখনও পর্যন্ত কোনো তথ্য পশ্চিমবঙ্গের কোনো সরকারি দপ্তরে নেই যে অন্য রাজ্য থেকে লোক বাড়িঘর বিক্রি করে পশ্চিমবঙ্গে বাড়িঘর কিনছে। ব্যাপারটা উল্টো। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে ব্রেন ড্রেন দেখতে পাচ্ছি। আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমার স্কুলে, আমার ক্লাসে এবং আমার আশেপাশের 3-4টি আগে এবং পেছনের ক্লাসে যারা প্রথম দিকের ছাত্র ছিল, তারা কেউ, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, তারা কেউ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। সবাই অন্য রাজ্যে আছে। ব্যাঙ্গালোরে বাঙালির সংখ্যা ভরে গেছে। এমনকি কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে ছেলেটি ইঞ্জিনিয়ার, বাথরুম পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক ডেকেছে কোম্পানি থেকে, এখন বিভিন্ন কোম্পানি আছে জানেন, যে সুইপারের কাজটি করতে এসছে সেও হচ্ছে বাঙালি। কিছুদিন আগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমার স্ত্রী তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলেন বাইরের রাজ্যে। ফল কিনতে গিয়ে দেখেন ফলের দোকানদার বাঙালি। এটা বাস্তবিক। ওটা আসলে দিন বন্দল না কোদাল নিয়ে ঝোরাঝুরি দিতে হবে। পয়সা কামানোর ব্যাপার না। একটা বিধায়ক, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার বিধায়করা বিধায়ক হওয়ার আগে, অর্থাৎ 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে তাদের সম্পত্তির পরিমাণ কত ছিল, বর্তমানে তারা কত টাকার মালিক হয়েছে, কাউন্সিলর যারা হয়েছে তারা আগে কত টাকার মালিক ছিলেন, এখন কত টাকার মালিক হয়েছে, একটু দেখাতে বলুন না কেন? আমরা তো কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের প্রতি বছরের সম্পত্তির হিসেব কেন্দ্র সরকারের কাছে জমা করতে হয়, ওয়েবসাইটে দেওয়া থাকে, ও আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারেন, যে কেউ দেখতে পারে কত টাকা সম্পত্তির মালিক। তো আপনাদের রাজ্য সরকারের চালু করা উচিত। কোন ভেটিবার গ্রাস বা ঘাস আপনি মালদাতে পোতা হয়েছে, কিন্তু ঘাস পুঁতলে কী হবে, উনি কেন দিয়েছে সেটা তো বুঝতে হবে। আপনি দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিবার গ্রাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল? সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলো। সেই জন্য উনি বলেছেন, কারণ উনি জানেন যে 1 কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয়, ওখানে কয়েক হাজার ঘাস বসবে, বাকিটা ঘাস তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে। শ্রমিকদের মাননীয় রাজ্য সভাপতির শারীরিক অবস্থা অনেকটা ভালো। আশা করছি কাল ওনাকে ছেড়ে দেওয়া হবে। এখনও দুর্বলতা আছে শরীরে, বাকি উনি সুস্থ এবং খুব তাড়াতাড়ি আশা করছি কিছুদিন বিশ্রামের পর উনি আশা করি আবার আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পার্টি ওনার উপরে দিয়েছে, সেই দায়িত্ব উনি পালন করেন। কিছুদিনের মধ্যে ওনাকে আপনারা ফিরতে দেখবেন। প্রথম কথা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কীভাবে উত্তর ভারতের জল পৌঁছয় আমাদের তো জানা নেই। উনি নতুন করে পাম্প আবিষ্কার করে থাকতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে জল আসবে গঙ্গায়, তবে গঙ্গা থেকে পাম্প করে উনি তিস্তায় পাঠিয়ে দেবেন। কীভাবে করছেন উনি জানেন। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। সমস্যাটা হচ্ছে আমরা যখন গোটা দেশে যাই আমরা হাস্যাস্পদ হয়ে উঠি যে আপনাদের মুখ্যমন্ত্রী এরকম পাগলের প্রলাপ বলছে।